এক গাছের মধ্যে কত চুকা আম, এক গাছের মধ্যে কত মিষ্টি আম, কে বানাইলো? হিমসাগরের ঘেরান এক ধরনের, ন্যাংরার ঘেরান ভিন্ন ধরনের। ফজলির মধ্যে ভিন্ন স্বাদ, চোষার মধ্যে অন্য স্বাদ, গোপাল ভোগে ভিন্ন স্বাদ। এত স্বাদওয়ালা আম কে বানাইলো? কেন বানাইলো? কার জন্য বানাইলো? তুমি দেখো না, হরেক ডিজাইনের মাছ আমার মাওলা পাক সৃষ্টি করছেন। এর মধ্যে দেখো ইলিশ মাছ আমার মাওলায় সৃষ্টি করছে। লেজের মাছে এক ধরনের স্বাদ, পিঠের মাছে ভিন্ন স্বাদ, কোলের মাছে ভিন্ন স্বাদ, মাথার মধ্যে অন্য স্বাদ, হাড্ডির মধ্যে ভিন্ন স্বাদ, ছাগলের কাছে এক ধরনের স্বাদ, রানের মধ্যে ভিন্ন স্বাদ, খাসির মধ্যে অন্য স্বাদ, সিনার গোছে ভিন্ন স্বাদ, কলিজার মধ্যে অন্য স্বাদ, মগজের মধ্যে ভিন্ন স্বাদ, গরুর মধ্যে এক স্বাদ, ছোট থাকলে এক স্বাদ, মেডেল অবস্থায় ভিন্ন স্বাদ, বুড়া হইলে অন্য স্বাদ। আরে খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমার মাওলা ডাক দিয়ে বলে সব তোদের জন্য। খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোদের জন্য। আমি হরেক রকমের ডিজাইনের গোশত তোদের জন্য তৈয়ার করছি। দেখ মুরগির মধ্যে কত ডিজাইনের মুরগি। মুরগি ছোট থাকতে এক স্বাদ, একটু বড় হইলে ভিন্ন স্বাদ। মুরগির মধ্যে ভিন্ন স্বাদ, মোরগের মধ্যে অন্য স্বাদ, রানের মধ্যে ভিন্ন স্বাদ, থানের মধ্যে ভিন্ন স্বাদ, কলিজার মধ্যে, গিলার মধ্যে অন্য স্বাদ, চামড়ার মধ্যে ভিন্ন স্বাদ, পাখনার মধ্যে ভিন্ন স্বাদ। কই মাছে এক ধরনের স্বাদ, শিং মাছে ভিন্ন স্বাদ, মাগুর মাছে অন্য স্বাদ, রুই মাছে অন্য স্বাদ, কাতল মাছে ভিন্ন স্বাদ। বন্দা খা, কুলু ওয়াশরাবু, তোরা খাবি, তোরাই পান করবি। আমার কোনো সম্মানিত মাখলুক নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে অনেক সম্মানিত করিয়া সৃষ্টি করছি। গরু তোদের জন্য। কই দেখো না গরুটা কত হাল চাষ করতে করতে কাদের মধ্যে ঘাও বানিয়ে ফেলায়। গরুটা যেখানে খায় সেখানে ঘুমায়, তোদের জন্য কত দুধের ব্যবস্থা করে, আবার গোশের ব্যবস্থা করে। আল্লাহ আল্লাহ, বান্দা তুই সব নিয়ামত ভোগ করি, আমি মাওলা শুকরিয়া আদায় করবি, আমার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাবে। এ বান্দা তুই কেন খেয়াল করো না, তোর বাবার সাথে তুই বারবার অন্যায় করলে তোর বাবা তোকে তেজ্য পুত্র করিয়া দেয়। মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক তোর নাম কাটিয়া দেয়। বন্ধুর সাথে অন্যায় করলে বন্দুক তো কাটিয়া দেয়। দলের সাথে বারবার অন্যায় করলে দল লাথি মারিয়া তাড়াইয়া দেয়। সরকারের সাথে অন্যায় করলে সরকার তোর বিরুদ্ধে কেস দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। আর আমার মাওলা সব নেয়ামত ভোগ করিয়া বারবার আমি মাওলার সাথে নিমুখারিমি করো, নাফরমানি করো। বাবারে, সরকারের সাথে অন্যায় করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের করিয়া দেয়। একদল পুলিশ আসামির পিছনে খুঁজতে থাকে, ঘুরতে থাকে। যখনই জানে যে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, ঘরের চারো পাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, কলিজার থর 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 করে কাঁপতে থাকে। যখনই দরজা জানালা ফাঁক করে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, খবিস এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগাইয়া জজখানায় হাজির করিয়া ফেলায়। আসামি দুই হাত জোর করিয়া জজের সামনে যতই বলে, জজ সাহেব আমি বাংলাদেশ সরকারের কোনো কিছুই ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমার খাজনা ট্যাক্স ভ্যাসের পয়সা দিয়া তোমার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করার কারণে তোমার শাস্তি ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে 50, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। একদল জেলখানার পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া ফেলায়। আবার জ্ঞানী বাবারা, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা,
যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও বাংলাদেশ সরকারের আইন অমান্য করার কারণে জেলখানায় থাকতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি প্রশ্ন করব আসমান কার, জমিন কার, বাতাস কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার বাতাস, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার নাক, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার কিডনি, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবে না আমার মাওলাও ছাড়বে না। আল্লাহ বাবারে, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ থেকে পালাইয়া গেলে চুপ করেন, বাংলাদেশ থেকে পালাইয়া গেলে সরকারের বাবারও কোনো ক্ষমতা নাই আসামকে ধরিয়ে আনতে পারবে, কিন্তু কোথায় ভাগবা? আমার মাওলার সাথে অন্যায় করে আমার মাওলার দুনিয়া থেকে কোথায় ভাগবা? আমার মাওলার ডাক দিব, আইনাল মাফার, কোথায় ভাগবি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও গিয়া পালাইয়া যাও, 7 তবক জমিনের নিচে ঢুকিয়া যাও, লোহার পিঞ্জিরা করিয়া তার মধ্যে পালাইয়া যাও, আজরাইল থেকে বাঁচার কোনো উপায় নাই। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনরা, কেন খেয়াল করো না? আমার মাওলার ডাক দিয়ে বলে, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। তোমরা কি দেখো না? তোমরা কি চিন্তা করো না? তোমাদেরকে জ্ঞান নাই? এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? তুমি কেন চিন্তা করো না? তোমার কি জ্ঞান নাই? তুমি কি বুঝো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুলসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পুলিশ মানুষের মতো একজন মানুষ, অনেক সময় পুলিশ আসামি সেও দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টাইয়া যাইতে পারে, থর থর করে কাঁপতে পারো। আখিরাতের আসামি ধরার জন্য আল্লাহ পাক যেই দারোগা পুলিশ তৈরি করে রাখছে তার নাম আজরাইল। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন কোনো লঞ্চ ডোবা শুরু করে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। যখন কোনো নিচের তলায় আগুন লাগে, উপরের মানুষগুলি পাগল হয়ে যায়, কিভাবে বের হবে মানুষের হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া নাফরমান হুঁশ থাকবে না। নাফরমান ডাক দিয়ে বলবো, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হবা, আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আনন্দ ফুর্তি করব।
কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হও আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। এ আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে বাবা তোমার কাঁধের উপরে কি তোমার ছেলের লাশ ওঠে নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজায় উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইয়ের কবর খনন করো নাই? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল পরীক্ষা দিয়েছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে, ওকে কে খাওয়াইবে, কে দেখবে? আমি ছাড়া কেউ নাই, আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়ে নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, আমি সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন আমি রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া নিয়ে যাইবে। এ আমার বড় লোক বাবারা, এ আমার ধনী বাবারা, এ আমার শিক্ষিত বাবারা, মাওলার আজরাইল থেকে বাঁচার জন্য আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, যতই তুমি রক্ত পরিবর্তন করো না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমি কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। বাবারে 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। বাবার আল্লাহ, একটু খেয়াল করিয়া দেখো, যখন আমাকে প্যাকেট করবে আমাকে কেমন দেখাইবে। চক্ষু থাকবে, চক্ষু আর দেখবে না, জবান থাকবে, জবান আর কথা বলবে না, কান তো আর শুনবে না, হাত আর কাজ করবে না, পা আর হাঁটবে না। ছেলে কানবে বাবা বাবা, ভাই কানবে ভাইয়া ভাইয়া, কেউ তো মা মা কইয়া চিল্লাইতে থাকবে। আল্লাহ, সব কিছু রাখিয়া তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই কবরের দিকে নিয়ে রওনা করবে। বাবার কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, মানলে মা মানো, না মানলে ভাগো, তুমি বুঝবার তোমার মাওলাই বুঝবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত গল্প করছি, কত খেলাধুলা করছি, আজকে কি তোর বন্ধুর জন্য মায়াও নাই? এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আমার পায়ে তো জুতা ছিল না, তোদেরকে দামি জুতা পরাবার ব্যবস্থা করছি।
আমার তো জামা ছিল না, তোদেরকে দামি জামা পরাইছি, আমি মূর্খ তোদেরকে শিক্ষিত বানাইছি, আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে তুই কি দেখো না ওই কবরের মধ্যে 99টা সাভাগ আমার দিকে তাকাইয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো, ওই নাফরমানকে কেউ কাপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ দ্বীনের উপর চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দাও। বাবা তুমি কি জানো কবর কত মারাত্মক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবর কার জন্য হুফরাতুম মিন হুফারাইন নার, কার জন্য কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, কার জন্য রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও, কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। নাফরমান যখন কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সুরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান নবীকে দেখিয়া দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে নবীর পোশাকের মিল নাই, নাফরমানের দলের সাথে আমার নবীর দলের মিল নাই, নাফরমানের নীতি আদর্শের সাথে আমার নবীর নীতি আদর্শের মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদিরি, হা হা লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি সাপে গোটা কবরটাকে ভরিয়া ফেলাইবে, নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কাঁচা জঙ্গল পুড়িয়া সারকার হইয়া গেছে? 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, জঙ্গল পুড়িয়া সারকার হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর ভুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাইয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা।
50,000 বছর। আল্লাহ আল্লাহ রে আল্লাহ, তুই মাফ করিয়া দা আল্লাহ। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা না, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম আওয়াজ করতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রাগে জাহান্নামের মধ্যে এমন জোশ মারা শুরু হবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচাইয়া সহসা আওয়াজ করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে নিক্ষেপ করবে, ভিক্ষা ভিক্ষা মারতে থাকবে, তখন জাহান্নামের রক্ষীরা প্রস্তুত, আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের ভয় কি কেউ দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর। কোন ভয় প্রদর্শন কি তোদের কাছে আসে নাই? কেউ কি জাহান্নামের কথা শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বালু বালা। তখন জাহান্নামের ক্বালু বালা, কত আলেম ওলামারা জাহান্নামের কথা শুনাইছে, কত নবীরা জাহান্নামের কথা শুনাইছে। আল্লাহ, কত জাহান্নামের বয়ান শুনছি। ওলামায়ে কেরাম হাতে পায়ে ধরিয়া কত জাহান্নামের বাণী শুনাইছে। চরমনের আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার ছেলেরাও জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাযীরুন ফাকাযযাবনা। কত ভয় প্রদর্শন করে আমাদের কাছে আসছে, ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করছি। এই সমস্ত মৌলবীরা কোথা থেকে জাহান্নাম জান্নাত নিয়ে আসছে, এগুলি কিছুই হবে না। কিসের আল্লাহ, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের বুসরাত, কিসের নবী, কিসের রাসূল। ফাকাযযাবনা কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা মিথ্যা মনে করতাম এবং আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা নিজেদের পকেট ভারী করার জন্য, চান্দা কালেকশন করার জন্য, নিজেদের পেট ভরার জন্য এই সমস্ত কাহিনী বানায়া নিছে। মা নাযালাল্লাহু মিন শাইইন, বরং আল্লাহ পাক কোনো কিছুই নাজেল করে নাই, কোনো নবীও নাজেল করে নাই, কোনো কিতাবও নাজেল করে নাই, এগুলো কিছুই না। বরং এই মৌলবীরা বহুত বড় ভুলের উপরে আছে। এরা সিনেমার স্বাদ বুঝলো না, এরা মদ পান করার স্বাদ বুঝলো না, এরা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ বুঝলো না, কিসের নামাজ কিসের দাড়ি, এরা দুনিয়ার কোনো আনন্দই বুঝলো না, বরং বহুত বড় ভুলের উপরে এরা আছে। এবার নাফরমানরা আফসোস করবে, বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম, তাহলে এই কঠিন আযাবের মধ্যে আমাদের আসতে হইতো না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
বাবারে ওইদিকে জাহান্নাম গুরিম আওয়াজ করতে থাকবে, এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। এই অবস্থা দেখে ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পরার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ কবুল করিয়া দাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন ওয়ামা আদরা কামাহিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, এই মেঘনার মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, উপরেও পানি, নিচেও পানি, ডাইনেও পানি, বামেও পানি। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আহ তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, আমি চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরদা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলাম দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার